সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে টক অফ দ্য উইক অনুষ্ঠানে। আজকে আপনারা জানেন যে ইতোমধ্যে আমাদের ভ্যাকসিন কার্যক্রম সারা দেশব্যাপী শুরু হয়েছে। এই ভ্যাকসিন কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশে টিকাদান চলছে। এই টিকাদান কর্মসূচিতে বিভিন্ন ভাবে আমাদের নেতাকর্মী, ফ্রন্টলাইনার যারা আছেন তারা টিকা নিচ্ছেন। স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তারা, এবং একই সাথে রাজনৈতিক কর্মী যারা আছেন তারাও টিকা নিচ্ছেন। বিভিন্ন জায়গায় টিকা নিয়ে নানান রকমের আলোচনা সমালোচনাও তৈরি হয়েছে বিভিন্ন ভাবে। আপনারা ইতোমধ্যে জানেন যে অনেকে টিকা নিয়েছেন, টিকা নেওয়ার অভিনয়ের বিষয়টিও, যেমন এর আগে একজন মাননীয় সংসদ সদস্য যিনি সংরক্ষিত আসনের এমপি, তিনি একটি টিকা কার্যক্রমে অংশ নিয়ে কেবল ফটো সেশন করেছিলেন। সেটা নিয়ে দেশব্যাপী বিতর্ক হয়েছে। আমাদের সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলায় আরো একটি ভ্যাকসিন কার্যক্রম নিয়ে হঠাৎ করে আলোচনার জন্ম হয়েছে, যেটি গত 7 ফেব্রুয়ারি আমাদের এই চৌহালি উপজেলাতে টিকা কার্যক্রমের শুরু হয়। সেই টিকা কার্যক্রম অংশগ্রহণ করেছিলেন যে সেইখানকার উপজেলা চেয়ারম্যান জনাব আহ, ফারুক সরকার। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি তার এই টিকা কার্যক্রম তিনি উদ্বোধন করতে গিয়ে টিকা নিয়েছেন নাকি অভিনয় করেছেন এই বিষয়ে এক একটি গণমাধ্যম এক এক রকম খবর দিয়েছে আমাদেরকে। এই বিষয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। আমরা এই বিষয় এবং চৌহালি উপজেলায় আমাদের করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম নিয়ে সার্বিক যে পরিস্থিতি বা জনসচেতনতার জন্য কিরকম কাজ হচ্ছে সেই সব বিষয়ে আলোচনা করার জন্য আজকে টক অফ দ্য উইকের অনুষ্ঠানের বিষয় ভ্যাকসিন সচেতনতা ও ফটো সেশন। এই বিষয়ে আমাদের আলোচনার জন্য উপস্থিত রয়েছেন চৌহালি উপজেলার স্বয়ং উপজেলা চেয়ারম্যান জনাব ফারুক সরকার। তিনি চৌহালি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এবং একই সাথে কিছু আমাদের অনুষ্ঠানে যোগ দিবেন কিছুক্ষণ পরেই জনাব আব্দুল কাদের। তিনি চৌহালি উপজেলা আহ, স্বাস্থ্য কর্মকর্তা। তিনি একটি ডিজি হেলথের মিটিং হঠাৎ করে থাকার কারণে একটু লেট হচ্ছে তার অংশগ্রহণ করতে। আমি এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি জনাব ফারুক সরকার আপনাকে। ধন্যবাদ ইমরান, আমাকে টপ অফ দা উইক লাইফে অংশগ্রহণ করার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আহ, আহ, গত 7 তারিখে সারা বাংলাদেশে আহ, করোনা ভ্যাকসিন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুন্দরভাবে উদ্বোধন হয়েছে। আমি সেই চৌহালি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আহ চৌহালির সকল জনগণকে করোনা ভ্যাকসিন এর ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি, এবং যাতে উৎসাহ মুখর পরিবেশে সবাই ভ্যাকসিন অংশগ্রহণ করে এজন্য সবাইকে উৎসাহ প্রদান করেছি, এবং করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য অনুপ্রাণিত করেছি। এবং করোনা ভ্যাকসিন উদ্বোধন করার শেষে আমি নিজেই বলেছি যে তারা আমাকে দিয়ে উদ্বোধন করি। তখন জি। সেখানে উপস্থিত ছিল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার এবং স্বাস্থ্য দপ্তরের কর্মচারী বৃন্দ। সবার উপস্থিতিতে আমি ভ্যাকসিন গ্রহণ করি। কিন্তু ওই সময়ে তাৎক্ষণিক রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় এটা আমার জানা ছিল না। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বললেন যে এটা রেজিস্ট্রেশন করতে ভোটার আইডি লাগে। আমার কাছে ওই সময় ভোটার আইডি ছিল না। আমি রেজিস্ট্রেশনটা ওই সময় ভ্যাকসিন নিয়েছি এবং প্রায় আধা ঘন্টা হাসপাতালে রেস্ট নিয়েছি। তারপরে আমি পরিষদে চলে গিয়েছি। রেজিস্ট্রেশনটা তাৎক্ষণিকভাবে করা সম্ভব হয়নি, আমি রেজিস্ট্রেশনটা পরে করেছি। আমার ভ্যাকসিন ভ্যাকসিন নিয়েছি এবং রেজিস্ট্রেশন কার্ডও আমার কাছে আছে। জি। ঠিক আছে, আমি মানে আপনি। মাই টিভিতে আজকে সাক্ষাৎকার দিয়ে আমি কার্ডটি শো করেছি। জি, জি। এবং আহ, এখানে আপনারা জানেন যে সারা বাংলাদেশে, সারা বিশ্বে চীন থেকে শুরু করে সারা বিশ্বে করোনা এমন ভাবে আহত করেছে যেখানে অর্থনৈতিকভাবে সারা বিশ্ব ক্ষতিগ্রস্ত। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃঢ় পদক্ষেপে বাংলাদেশে আমরা জনগণ অনেকটাই করোনা থেকে মুক্ত আছি। এবং করোনা সম্পর্কে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার কর্তৃক যে যে সমস্ত বিধিনিষেধ গুলো মানতে বলেছিল এ বিষয়ে আমরা দিন রাত 24 ঘন্টা আমাদের ইওনো দেওয়ান মওদুদ সাহেব সহ আমরা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করেছি। জনপ্রতিনিধিরা এবং প্রশাসনিক কর্মকর্তারা পরিশ্রম করে চৌহালিতে এ পর্যন্ত করোনায় একজনও মারা যায় নাই। স্বল্প সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হলেও এখনো পর্যন্ত মারা যায়নি। এটা চৌহালির জন্য একটা শুভ সংবাদ ছিল। এবং করোনা উপকরণ সরকার দিয়েছিল, সেটা আমরা সঠিকভাবে
জনগণের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করেছি, এবং করোনার যে সমস্ত বিধিনিষেধ ছিল সেগুলো সম্পর্কে আমরা অনেক দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে সচেতন করেছি। এবং আমি জি দুইবার করোনা টেস্ট করেছি। আমার করোনা নেগেটিভ এসেছে। ইওনো সাপোর্ট দুইবার টেস্ট করেছি, তারও নেগেটিভ এসেছে। জি। তো আসলে বিষয়টা হলো, জি, হ্যাঁ হ্যাঁ, হ্যালো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার দৃঢ় নেতৃত্বে সারা বিশ্বের সাথে যোগাযোগ করে এই করোনা প্রতিষেধক ভ্যাকসিন উনি দ্রুত সময়ের মধ্যে এনে বাংলাদেশের জনগণকে দিয়েছেন। এ বিষয়ে আমরা যথেষ্ট ভূমিকা রাখছি, এবং জি জনগণ যাতে করোনা ভ্যাকসিন নেয় উৎসাহিত হয়ে, জি কারণ বিএনপি সহ অপশক্তিগুলো করোনা ভ্যাকসিন সম্পর্কে নেগেটিভ কিছু মন্তব্য করেছে, যার কারণে জি, জনগণের মধ্যে একটি বিভ্রান্ত ছড়িয়েছিল। সেই একদম বিভ্রান্তি দূর একদম। করার জন্য আমরা জি নিজেরাই নিজেরাই করোনা নিয়ে প্রমাণ করলাম যে আমরাও করোনা নিচ্ছি, আপনারাও নেবেন। জি। এই এটাই করোনার ভ্যাকসিন যে এটা করেছি। করোনার ভ্যাকসিনে দেখেন আপনি জাতীয় পর্যায়েও বেশ কিছু বিষয় আলোচনা সমালোচনার জন্ম হয়েছে। আমি যেমন উদাহরণ জি বললাম, একজন সংসদ সদস্য যিনি সংরক্ষিত আসনের এমপি, তিনি এটি একটি ভ্যাকসিন না নিয়ে তিনি কেবলমাত্র ফটো সেশন করেছিলেন। আপনি আসলে কি, আপনার এই বিষয়ে প্রথমেই আমরা 7 তারিখে দেখলাম কয়েকটি গণমাধ্যমে প্রচার হলো যে আপনি প্রথম টিকা নিয়েছেন, করোনা ভ্যাকসিন নিয়েছেন আপনার উপজেলাতে। এই তথ্য কি সঠিক? এ- এ- মানে এই আপনি আগে এই নিয়েছেন না, তথ্য আপনি না, আগে আমি আগে নিয়েছেন না প্রথম আপনার নিয়েছি। আগে? আচ্ছা, আপনি না, প্রথম আমি নিয়েছেন প্রথম কিন্তু। নিয়েছি। আমি প্রথম নিয়েছি, এবং এটা বিষয় সারা বাংলাদেশে তো প্রতিদ্বন্দ্বী থাকেই। এবং আমি জি উপজেলা ছাত্রলীগের 96 সালে আহ, আহ, সাধারণ সম্পাদক হয়েছিলাম। 4 বছর ছিলাম, 2000 সাল পর্যন্ত। 2003 সালে আবার সভাপতি, ছাত্রলীগের 10 বছর সভাপতি ছিলাম। এবং দুই হাজার জি তেরো সালে আমি সাধারণ সম্পাদক হয়েছি উপজেলা আওয়ামী লীগের। এবং এই বছর 18 সালের নির্বাচনে, উপজেলা নির্বাচনে আমি নৌকার মনোনয়ন পেয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। এই যে জি আমার জি যে মানে জনপ্রিয়তা আকাশচুম্বী, এটা ধস নামানোর জন্য আমার প্রতিপক্ষ জি ষড়যন্ত্র করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই নিউজটি করেছে। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং সাংবাদিকদের আহ্বান জানাবো যে যে সংবাদ করলে জনগণের স্বার্থে আসে না, উপকার হয় না, সেই সংবাদটি না করার জন্য, এবং যে সংবাদ প্রকাশ করলে জনগণের ভাবমূর্তি নষ্ট হবে, সরকারের ভাবমূর্তি নষ্ট হবে, এই সমস্ত সংবাদ, নেগেটিভ সংবাদগুলো না করার জন্য আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করছি। জি, একদম। এখন বিষয়টা হলো, আপনি এই টিকা যে আপনার আপনার ইতিমধ্যে আপনার মাধ্যমে একটি টিকা কার্ড পেয়েছি। আপনি অলরেডি সেটি দেখিয়েছেন, যেটি যে আপনি টিকা কার্ড বানিয়েছেন এবং সেই টিকা আপনি নিয়েছেন। আসলে আমি জি আমি ডাক্তার কাদের, যিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, ওনার সাথে কথা বললাম। উনি আমাদের বললেন যে আপনি তাৎক্ষণিকভাবে আপনার টিকা কার্ডটি ছিল না, এবং আপনি জি জনপ্রতিনিধি হিসেবে একটু আপনার কাজে ব্যস্ত ছিলেন। কাজে ব্যস্ত, এবং আপনি টিকা দানের পরে, টিকা গ্রহণের পরে মোটামুটি আধা ঘন্টা বা 20 মিনিট সময় আপনাকে ওয়েট করতে হয় বা বসে থাকতে হবে টিকা গ্রহণের পরে, জি কিছুক্ষণ জি বাইরেই। তো এই সময়টি না থাকার কারণে আপনি নাকি টিকা মানে তখন নেননি এবং পরে নিয়েছেন এই টিকা, মানে আপনি কি পরে নিয়েছেন, এই কথাটি স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল কাদের খান বললেন। কথাটি কি, মানে আপনি কি বলছেন? না, না, মানে না, আমি আপনি কবে, তাৎক্ষণিক কয় নিয়েছি, তারিখে কিন্তু কাজ কি টিকাটা কখন 27 তারিখে, 7 তারিখে, সাত জি তারিখে জি। নিয়েছি, এবং কার্ডটা, রেজিস্ট্রেশন কার্ডটা করতে একটু দেরি হয়েছে। ও মানে আচ্ছা সমস্যা আচ্ছা। হয়েছে এটা। জি জি। আমি মানে আজ, জি টিকা 7 তারিখে নিয়েছি, কিন্তু রেজিস্ট্রেশন কার্ডটা মানে ভোটার আইডি না থাকার কারণে দেরি হয়েছে। জি জি জি, আমি বুঝতে পারছি এই বিষয়টা। আসলে কি, জনপ্রতিনিধিদের দিকে সবাই তাকিয়ে থাকে যে তারা যদি টিকা কার্যক্রমটা শুরু করেন বা টিকা গ্রহণ করেন, তাহলে অন্যরা উৎসাহিত হয় এবং সেটা দেখে আমার সেই টিকার লক্ষ্য প্রতি ছিল। তাদের একটা আস্থা সৃষ্টি হয়। হ্যাঁ, এখন এই আমার সেইটাই আস্থার লক্ষ্য ছিল। সংকটটি, জি জি, কয়েকটি গণমাধ্যমে সংবাদে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তার কারণে এক জনমতে একটি প্রভাব ফেলবে আসলে জনসাধারণের মধ্যে। এইটা বিষয়টা আপনি কি বলবেন, জনসাধারণকে কি বলবেন আপনি? আপনি ক্লিয়ার করবেন যে আপনি সবাইকে টিকা গ্রহণের জন্য আহ্বান যে করবেন, তার আগে নিজেই আপনি নিজে টিকার কার্যক্রমটি আপনি ইতোমধ্যে বললেন যে ওই জি দিনই জি টিকা নিয়েছেন, কিন্তু জি জি জি। ওই দিনই টিকা নিয়েছেন। টিকা ওই সবাই দিনই যাতে নেয় উৎসাহিত করে, মানে জি, আমি আপনি উদ্বোধন টিকা শেষ করে, জি আমি সবাইকে বলেছি যে আমি প্রথম নিয়ে উদ্বোধন করব, যাতে জনগণ উৎসাহিত হয়ে, যাতে সেই কুসংস্কার বা বিভ্রান্ত না হয়ে, যে উপজেলা চেয়ারম্যান যেহেতু নিচে, আমরাও নিলে সমস্যা নেই, এই জি উদ্দেশ্য জি করে জি নিয়েই কিন্তু আমি টিকাটা নিয়েছিলাম। কিন্তু জি জি আমার প্রতিপক্ষ আমার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে
হয়তো এই নিউজগুলো করেছে। তো আমি এর তীব্র নিন্দা এবং কয়েকজন প্রতিবাদ জানাই। সাংবাদিক ইতিমধ্যেই আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা একটি তারা বলছে যে আপনি টিকার কার্ডটি পরে বানিয়েছেন বা টিকা পরে নিয়েছেন, এই বিষয়টা কি সত্য আসলে? না না, টিকা আমিও 7 তারিখে নিয়েছি, কিন্তু কার্ডটা পরে হয়েছে, মানে ভোটার আইডি না থাকার কারণে আমার কার্ডটা পরে করা হয়েছে। কিন্তু টিকার কার্ডেও কিন্তু 7 তারিখ লেখা ছিল স্যার। না, টিকার কার্ডেও 7 তারিখ লেখা আছে। জি জি, বুঝতে পারছি। এখন হ্যাঁ, আপনি সাত জি, তারিখ আপনি জনসাধারণ সবাই যাতে টিকা নেয় সেজন্য আপনি কি কি কাজ করছেন আপনার এলাকায়, মানে আমি জনসাধারণের সাথে আমি সম্পৃক্ততা এ কতটুকু? বিষয়ে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে ডেকে এবং মেম্বারদের সাথে সম্পৃক্ত করে এর যারা টিকা পাওয়ার উপযুক্ত, সরকার যেহেতু একটি বাধ্যবাধকতা করে দিয়েছেন যে 15টা ক্রাইটেরিয়ার মধ্যে এদেরকে সবাইকে ভ্যাকসিন নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে যেমন সাংবাদিক, সরকারি কর্মচারী, মুক্তিযোদ্ধা, এদেরকে 15টা এরকম ক্রাইটেরিয়া নির্ধারণ করে দিয়েছে, তারা তো নেবেই। এবং আরেকটি শুভ সংবাদ, সরকার আরেকটি ঘোষণা দিয়েছেন যে 40 বছরের উপরে যে কেউ রেজিস্ট্রেশন করে টিকাদানের আওতায় আসতে পারবে। তো এই বিষয়ে আমি জনগণকে সচেতন করার জন্য উপজেলা নির্বাহী অফিসার কাজ করছে, আমাদের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বাররা এই বিষয়ে জনগণকে সচেতন করছে। ইতিমধ্যে চৌহালিতে প্রায় 25-26 জন টিকা গ্রহণ করেছে এবং রেজিস্ট্রেশন কার্যক্রম দেরি হওয়ার কারণে আমাদের ভ্যাকসিন গুলো প্রয়োগ করতে একটু সমস্যা হচ্ছে। তো রেজিস্ট্রেশন কিন্তু এবং টিকা নেওয়ার জন্য জনগণ আসছে, প্রতিদিন হাসপাতালে আসছে। কিন্তু এই কথাটার সাথে আপনার মানে ডাক্তার আব্দুল কাদের, যিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চৌহালি, তার সাথে কিন্তু কথাটা মিললো না। এই জন্য যে আমরা গতকাল ফেসবুকে অলরেডি পোস্ট দেখলাম একটা, যেটি স্বাস্থ্য কর্মকর্তা নিজেই দিয়েছেন। তিনি বলেছেন যে টোটাল টিকা কার্যক্রমে অংশ নিয়েছে মাত্র ষোলো জন হুম। টিকা কার্যক্রমে অংশ নিয়েছে, যার মধ্যে আজকে আজকে 14 জনই 24 জন হয়ে গেছে। আজকে চব্বিশ আজকে চব্বিশ চব্বিশ জন জন হয়ে হয়ে গেছে। গেছে। জি তার মানে আজকে আরো 8 জন টিকা নিয়েছেন, তাই তো? জি জি জি। মানে আসলে কি এই সংখ্যাটা কিন্তু একদম কম, যেখানে একটা উপজেলা চৌহালি উপজেলায় ভোটার সংখ্যাই প্রায় লাখ খানেকের মতো, এবং আমি মানে লাখ খানেক, যেহেতু 18 বছরের বেশি সবাইকে টিকা দেওয়া হচ্ছে, সেই হিসেবে যদি এই লাখ খানেক জনগোষ্ঠীর কথা বলি, সেই ক্ষেত্রে এই সংখ্যাটা কি আপনার ভীষণ কম মনে হয় না? যে মাত্র কমের মধ্যে আহ, এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে জি সরকার প্রথমে 15টা ক্রাইটেরিয়াকে চিহ্নিত করেছিল। জি যেমন আমাদের চৌহালি উপজেলায় প্রাথমিক শিক্ষকরাই আছে প্রায় 700-র মতো। তারা হয়তো ওই রকম ভাবে মানে তারা জানে, কিন্তু এই যে 40 বছরের উপরে সবাই টিকাদানের আওতায় হবে, এই প্রচারটা একটু দেরি হওয়ার কারণে হয়তো মানে হাসপাতালে টিকাদান নিতে আসতে দেরি হচ্ছে। তবে জি আমার বিশ্বাস যে তারা সম্পূর্ণ জানাজানি হয়ে গেলে দ্রুতই সবাই টিকার আওতায় আসবে। জি জি। আসলে টিকা নিয়ে প্রচুর প্রচুর বিভ্রান্তি ছড়িয়েছে। আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন দল উপদল বিভিন্ন ভাবে আসলে টিকাদান কার্যক্রমকে ব্যাহত করার নানান চক্রান্ত করেছে এবং বিভিন্ন অপপ্রচারও করেছে। বিশেষ করে হুম, টিকাটি ভারত থেকে আনার কারণে অনেকের রাজনৈতিক যে অবস্থান, সেই থেকে তারা এটা বিষয়টাকে অনেকেই সহ্য করতে হয়তো পারেনি। এটা একটি জি বিষয়। মানে আসলে সার্বিকভাবে জাতীয় পর্যায়ে টিকা কার্যক্রম যেভাবে চলছে, জাতীয় পর্যায়ে কয়েক লাখ টিকা অলরেডি গ্রহণ করেছেন জনসাধারণ, কিন্তু তারপরও এই সংখ্যাটা স্বাস্থ্য কর্মকর্তা বা স্বাস্থ্য সংশ্লিষ্ট লোকজন এই সংখ্যাটাকে মানে খুব বেশি আশাব্যঞ্জক মনে করছেন না। মানে সংখ্যাটা আরো বেশি হওয়ার কথা ছিল আসলে। জাতীয় পর্যায়ে আওয়ামী লীগ সরকার কিভাবে এই টিকা কার্যক্রম যেভাবে করছে, এটি কতটুকু প্রশংসার যোগ্য, বা কোনো আপনি মনে করেন কিনা যে এই টিকা কার্যক্রম আসলে সঠিকভাবেই চলছে, এই ব্যবস্থাপনা, মানে কোনো না না, ঘাটতি বা টিকা কমতি আছে কার্যক্রম কিনা? সঠিকভাবেই চলছে, কিন্তু জনগণকে আরো বেশি সচেতন করতে হবে। এবং তারা হয়তো সেই বিএনপি জামাত যে ফখরুল যে সমস্ত বিবৃতি দিয়েছে, সেটাই হয়তো তারা একটু আতঙ্কিত আছে। আমাদের প্রশাসন এবং জনপ্রতিনিধিরা আমরা যদি ঠিক মতো প্রচার কার্য ঠিক মতো করতে পারি, তাহলে আমরা আশাবাদী যে সরকার যে ভ্যাকসিন চৌহালির জন্য বরাদ্দ করেছেন 9,000, এটা আমরা সম্পন্ন করতে পারবো। আচ্ছা, চৌহালির জন্য 9,000 ভ্যাকসিন বরাদ্দ দেওয়া হয়েছে প্রথম ধাপে। আপনি এটি যেভাবে এই ভ্যাকসিন কার্যক্রম চলছে চৌহালি উপজেলাতে, তাহলে তো মনে হচ্ছে না যে এই ভ্যাকসিনটা আসলে শেষ হবে। কারণ রোগী তো আসলে খুবই কম উপস্থিত হচ্ছে, এবং হতাশা ব্যক্ত করেছেন স্বাস্থ্য কর্মকর্তা নিজেও। এটি কি এই এখানে ভ্যাকসিনটা কি এখানে আপনি এখানে শেষ একটা করতে পারেন? বিষয় কি, আমি আমি যেটা বলি সেটা হচ্ছে জি যে চৌহালি তো এখন রবি শস্য বা সরিষা উঠানের বা রাই বা ইরিগেশন
ইরি ধান বা বোনা শুরু হয়েছে, না মানুষ নানান কাজে ব্যস্ত। ঠিক আছে। জি এই কারণেও হয়তো এর একটু মানে কম হচ্ছে। তবে একটু ব্যস্ততা কমলেই আমার মনে হয় সবগুলোই ভ্যাকসিন প্রয়োগ করতে আমরা সক্ষম। জি জি আসলে জি অনেক ভালো বলেছেন বিষয়টা। এখন আপনি মানে সংবাদ কর্মীদের মধ্যে আপনার চৌহালি উপজেলায় যারা সংবাদ কর্মী রয়েছেন, তারাও নানা দল উপদল এবং গ্রুপিং এর সাথে সরাসরি যুক্ত। জি জি বিভিন্ন জি জি। রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে তারা লিয়াজো মেইনটেইন করে চলেন। আসলে এই জন্যেও সাংবাদিক আমরা কিন্তু অনেক জনসাধারণ যারা আছি তারা সত্য তথ্য থেকে অনেক সময়ই বঞ্চিত হই, এবং নিউজগুলা সবসময় বায়াস থাকে। আসলে এই সাংবাদিকদের উপর উদ্দেশ্যে আপনি কি বলবেন, যারা বিভ্রান্তির যেমন এই যে একটা বিভ্রান্তি আপনাকে নিয়ে ছড়িয়েছে, টিকা নিয়েছেন নাকি অভিনয় করেছেন সেই এটা বিষয়টি নিয়ে এটা একটা এটা বিভ্রান্তি এটা ছড়িয়েছে। এই ধরনের নিউজ এর সাংবাদিক আগেও সাং- এই সাংবাদিকদের ধরনের উদ্দেশ্যে আপনার নিউজ কি বলবেন? অনেক আগেও বলেছে, তবে চৌহালির সাংবাদিকরা অনেকটাই নিয়ন্ত্রণ বিহীন। তারা ওই গ্রুপিং লবিং এর সাথে সম্পৃক্ত হয়ে আহ, আহ, তারা বিভিন্ন ব্যক্তি পারপাস সাব করে এরকম নোংরা নিউজ এর আগেও অনেকবার করেছে, এখনো করছে। তবে আমি জেলা প্রেস ক্লাবের সভাপতি হেলাল ভাইকে আমি আজকে ফোন দিয়েছিলাম যে ভাই, এইরকম নিউজ যদি করে তাহলে সরকারের ভাবমূর্তি এবং আমাদের ব্যক্তিগত জনপ্রতিনিধির ভাবমূর্তি একটু ক্ষুণ্ণ হচ্ছে। এ বিষয়টা আপনি জেলা প্রেস ক্লাবের সভাপতি হিসেবে দেখবেন। তখন যে সাংবাদিকের নিউজ করেছে, সেই সাংবাদিককে বললো যে ও তো আমাদের প্রেস ক্লাবের সদস্যই না। ঠিক আছে, তো ওর আচ্ছা বিরুদ্ধে আচ্ছা। আর কি ব্যবস্থা নেবো। তারপরে বললাম যে আপনার প্রেস ক্লাবের সদস্য না হলেও সে কিন্তু ইনাতপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দাবি করে সাংবাদিকতা করছে। ঠিক আছে। জি আমার একটা সাংবাদিকদের প্রতি একটা অনুরোধ, সেটা হচ্ছে যে অন্যের প্রতি উৎসাহিত হয়ে মানে সঠিক নিউজ না করে কারো ব্যক্তিগত স্বার্থে উৎসাহিত হয়ে এরকম মানে ভিত্তিহীন বানোয়াট নিউজ না করাই ভালো। এতে সাংবাদিকদের ভাবমূর্তি মানে মানে ভালো থাকবে। এবং আমি মনে করি যে যে নিউজ গুলোই করুক সেগুলো যেন জনস্বার্থে হয়। এমন নিউজ না জি করা যে জনগণ যাতে বিভ্রান্ত হয় এবং জনগণের যাতে মানে নিউজটা যাতে নেগেটিভ না হয়, এরকম জি নিউজ একদম আমি মনে করি যে করাই ভালো সাংবাদিক। আর একদম ঠিক। সাংবাদিকের কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়মের মধ্যেই সাংবাদিকতা করা উচিত। যদি কেউ পরের কথায় বা পরের স্বার্থ উদ্ধারের জন্য বা পরের স্বার্থ রক্ষার জন্য যদি কেউ যদি সে মন মতো নিউজ করে, সে নিজেই ছোট হবে এবং নিজেই বিতর্কের মধ্যে পড়ে যাবে। একদম আমি আপনি মনে বিষয়টা করি। একদম ক্লিয়ার করেছেন। জি জি আসলে দেখেন এর জন্য কিন্তু আমরা জনপ্রতিনিধিদের অনেক সময় ভূমিকাটাকে মানে খারাপ চোখেই সবাই দেখে, যে জনপ্রতিনিধিরাই কিন্তু এর জন্য দায়ী। আপনারাই এই বিভক্তিটা সৃষ্টি করেছেন সাংবাদিকদের মধ্যেও। বিশেষ করে আপনি যদি আপনার বিষয়ে যে নিউজগুলা হয়েছে, একটা ভিডিও নিয়ে যেই ভিডিওটা ভাইরাল হয়েছে, ভিডিওটা কি আপনি দেখেছেন? আপনার আপনার ভিডিওটা, হ্যাঁ, দেখেছি দেখেছি। ওই ভিডিওতে অনেকেই বলছে যে আপনি টিকাদানের শেষে মানে তুলা দিয়ে আটকায় রাখতে হয় অনেক সময়, কিছু একটু চাপা দিতে দিতে হয় এখানে যেখানে আপনি টিকাটা নিচ্ছেন। সেই কাজটি অনেক করেননি আপনি, এ- মানে আসলে এটা থেকে। এইখানে এইখানে জি জি যেটা বলি যে এখানে মানে ওইখানে টিকা দেওয়া হয়েছিল। হয়তো অনেক সাংবাদিকই ছিল এখানে, 10-15টা চ্যানেলের সাংবাদিক ছিল, তারা ভিডিও দাদার মতো করছে। হয়তো যে নিউজটা যে ভিডিওটা ওইখানে দেওয়া হয়েছে সেটা হয়তো আমার প্রতিপক্ষ ছিল, সে হয়তো ওইভাবেই ভিডিওটা করছে। ঠিক আচ্ছা আছে। আচ্ছা, মানে তোলাও ওইটা দেওয়া দেখে ছিল, অনেক সময় মানে যখন আমি দেখে অনেক উঠে চলে জি গেছি তখন হয়তো এই ভিডিওটুক করছে। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, মানে আমার উঠে যাওয়ার সময়। দেখে একটু সন্দেহ হওয়ার মতো ভিডিওটা আসলে ছিল। এইভাবেই হুম। ভিডিওটা যেটা প্রকাশ হয়েছে আর কি। এখন আচ্ছা যারা আপনার এরকম এরকম নিউজ করে, জি যারা কাউকে জি জি ছোট করার জন্য, কার ভাবমূর্তি নষ্ট করার জন্য নিউজ করে, তারা এরকম ওইটুকি ভিডিও দেয়। ঠিক আছে। এটা তো জি জি অনেক জায়গায় দেখছি আমরা যে এরকম ভিডিওই তারা ওইরকমই ফটো সেশন করে, যে এইটুক দিলে মনে হয় এর ভাবমূর্তি নষ্ট হবে, ওইটুকুই শিখিয়ে দিয়েছে, কিন্তু টোটাল ভিডিওটা কিন্তু দেয় নাই। ঠিক জি আছে। আচ্ছা, আপনি ছাড়া আর কোনো জনপ্রতিনিধি চৌহালিতে ভ্যাকসিন নেননি এরকম একটি তথ্য আমি পেয়েছি। জি আসলে জি। জনপ্রতিনিধিরা কেন ভ্যাকসিন নিচ্ছেন না? আপনি নিলেন, আপনি বলছেন যে আপনি নিলেন, কিন্তু বাকিরা কেন ভ্যাকসিনটা নিচ্ছে না? মানে সবার একটা ধারণা কি, চেয়ারম্যান সবার একটা মেম্বার ধারণা চেয়ারম্যান মেম্বার এনারা যারা আছেন, তারা কেন ভ্যাকসিন সবার নিচ্ছেন একটা না? ধারণা যে এই ভ্যাকসিনে হয়তো পার্শ্ব প্রতিক্রিয়া হইতে পারে, দুই একজন নিক দেখি তারপরে আমরা ভ্যাকসিনটা নিই। ঠিক আছে। এরকম জি হয়তো মনোভাব, যে দুই একজন ভ্যাকসিন নিক, তাদের কি জি অবস্থা হয় হয়তো এক সপ্তাহ দেখার পরে তারপর আমরা ভ্যাকসিন কার্যক্রম শুরু করি।
ঠিক জি আছে, জি। এখানে এরকম এখানে আমি এরকম একটা মনোভাবনা। একটা কমেন্ট নিতে চাই। কমেন্টটি করেছেন ইমরুল হাসান শিকদার। তিনি একটি কমেন্ট করেছেন। কমেন্টে তিনি বলেছেন যে তার কাছে রেকর্ডিং নাকি আছে, যে স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন যে আপনি ভ্যাকসিনটা তখন মানে কে কে ভ্যাকসিন নিয়েছেন তার আইডি থেকে এটি প্রচার হয়েছে, মানে তার মধ্যে আপনার নামটি নেই, এরকম একটি মন্তব্য করেছেন ইমরুল হাসান শিকদার। তাকে আপনি কি বলবেন? আমার যেহেতু রেজিস্ট্রেশন করা নাই, তাৎক্ষণিকভাবে রেজিস্ট্রেশন করা হয় নাই, জি কাজেই আমার নামটা তো থাকার কথা না। আমি যখন জি রেজিস্ট্রেশন করব তখন আমার নামটা থাকবে, কিন্তু যখন জি আমি জি রেজিস্ট্রেশন করছি তখন আমার নামটা ঠিকই উঠে গেছে। কিন্তু যতক্ষণ জি পর্যন্ত জি রেজিস্ট্রেশন না করবো ততক্ষণ পর্যন্ত আমার নামটা তো থাকবে। জি জি আপনি উত্তর আশা করি ইমরুল হাসান শিকদার তিনি তার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমাদের মধ্যে যারা প্রশ্ন করেছেন তাদের মধ্যে আর একজন, তিনি প্রশ্ন করেছেন রাজা। তিনি প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী টিকা নেয়ার ব্যাপারে খানিকটা অনাগ্রহ তিনি লক্ষ্য করছেন, মানে এখনো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন টিকা নিচ্ছেন না, এই বিষয়টি আপনি কি বলবেন? মাননীয় প্রধানমন্ত্রী হয়তো কি জন্য নিচ্ছে না এটা তো আমি বলতে পারবো না, সেটা তার জি ব্যাপার। জি কিন্তু আমার বিশ্বাস সে দ্রুত টিকা নেবে, হয়তো কোনো সমস্যা থাকার কারণে নিচ্ছে না। জি জি তো আপনার দ্রুতই অনেকেই সে নেবে। জি জি আশা করি তিনি টিকা নেবেন। আসলে কি মানে যদি জনপ্রতিনিধিরা সকলেই টিকা নেন তাহলে অন্য বাকি যারা আছেন তারা উৎসাহিত হন। আর আচ্ছা আর জনপ্রতিনিধিরা নিচ্ছে, আমাদের আমাদের সিরাজগঞ্জের এমপি মহোদয় নিয়েছে, আমাদের সাবেক পানি সম্পদ সাবেক পশু প্রাণী মন্ত্রী মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী লতিফ 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 বিশ্বাস। বিশ্বাস নিয়েছে, জেলা পরিষদের চেয়ারম্যান উনিও নিয়েছেন, এবং অনেক জনপ্রতিনিধি নিচ্ছে, এবং কয়েকজন এমপিও নিচ্ছে, অনেক ইউনিয়নের চেয়ারম্যানরাও নিচ্ছে, এরকম তো আমরা ফেসবুকে দেখছি। তো আপনি শুরু হয়ে যাবে, তবে আমার আমার যেটা বিশ্বাস যে এদের একটু দেরি হচ্ছে এই কারণে যে যারা নিচ্ছে তারা এক সপ্তাহের মধ্যে তাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা এটা দেখার পরে তারা আমার মনে হয় নিবে, এই জন্য একটু আস- অপেক্ষা করছে। আসলে এই তথ্যটাও আপনাদেরও জনসাধারণের মধ্যে পৌঁছে দেওয়া দরকার, যে এই ভ্যাকসিন কিন্তু আসলে ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে এসেছে, 3 স্টেজে, 3টা স্টেজের ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে এসেছে। মানে অলরেডি এটা দেখাই হয়েছে যে কতটুকু পার্শ্ব প্রতিক্রিয়া হয়, সেটা কিন্তু প্রমাণিত হয়ে তারপরে এই বাজারজাত হয়েছে, মানে অলরেডি তো সেটা দেখা হয়ে গেছে। এই বিষয়টি জনসাধারণের মধ্যে যদি প্রচারটা আপনারা ভালোভাবে করতেন তাহলে আমরা এটি আমরা জনসাধারণ। আমরা এই বাকি যে কয়দিন আছে এই করোনা ভ্যাকসিনে আমাদের টার্গেট পুষতে না পারবো ততদিন পর্যন্ত আমরা এই বিষয়ে জি জনগণকে আরো বেশি সচেতন করার জন্য আমরা মাঠে কাজ করব। জি এটা জি আমরা অনেক মনস্থির ধন্যবাদ। করেছি, যাতে যাতে জনগণ মানে ভ্যাকসিন যাতে গ্রহণ করে এবং স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে, জি এদিকে আমরা কাজ একজন করব। একজন শিক্ষক ওবায়দ হাবিবুর রহমান ওবায়দ স্যার, তিনি শাহিন স্কুলের একটি শাখার পরিচালক, সাভার শাখার পরিচালক। তিনি আপনার কাছে একটি প্রশ্ন করেছেন। প্রশ্নটি হলো, সম্মানিত উপজেলা চেয়ারম্যান ফারুক ভাইয়ের কাছে প্রশ্ন, অভিভাবক হিসেবে সকল পর্যায়ের নেতাদের সবার আগে টিকা নেওয়া উচিত কিনা যাতে করে জনসাধারণ উদ্বুদ্ধ হয়। এই আপনি ইতিমধ্যে এই আমার কোশ্চেনের উত্তরটি দিয়েছেন। ওটা তো হ্যাঁ আমি আপনি কি আবার আমি নিজেই নিজেই ভ্যাকসিন প্রয়োগ করে মানে ভ্যাকসিন নিয়ে জনগণকে উৎসাহিত করেছে। আমার মনে হয় যে আমার মতো সবারই এরকম ভ্যাকসিন নিয়ে জনগণকে উৎসাহিত করা উচিত। জি জি এইটা এবং আমরাও চাই যে আমি যখন ভ্যাকসিন নিছি মানে উদ্বোধন করছি, তখনই আমি উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধন শেষ করার পরপরই আমার নিজের জি মুখ দিয়ে বলেছি যে ঠিক আছে, তাহলে আমি প্রথম ভ্যাকসিন নিয়ে উদ্বোধন করি, আমাকে দিয়ে প্রথম উদ্বোধন করা হোক। জি এটি ঠিক আপনি আছে। খুব ভালো একটি কাজ করেছেন আসলে। পুরা আপনার চৌহালি উপজেলাতে করোনা করোনার বিষয়ে আসলে যে সচেতনতা, মানে আমাদের চৌহালি উপজেলাতে অত্যন্ত কম হয়, সেটা লক্ষ্য করা গেছে। মানে মাস্ক পরিধান করতে করা মানে আসলে শুরু থেকেই একদম সংক্রমণের যে ঝুঁকি প্রাথমিক পর্যায়ে ছিল, তখন থেকেও মাস্কের প্রতি অনীহা ছিল, সামাজিক দূরত্ব মানার ব্যাপারে অনীহা ছিল। তারপর করোনাকালীন সময়ে আমরা কয়েকজন চেয়ারম্যানের নাম নাম দিয়েও নিউজ হতে দেখেছি যে তারা আসলে ত্রাণ কার্যক্রমও সঠিকভাবে করছেন না। এই বিষয়টি আপনি যদি একটু বলতেন আসলে, ত্রাণ কার্যক্রম নিয়ে প্রথমে যদি আপনি বলতেন, ত্রাণ কার্যক্রমে কিছু অনিয়মের এই কথা বিষয়ে কি লক্ষ্য আমাদের করেন। আমাদের বাংলাদেশের মানুষ তো একটু ধর্মভীরু, জি তারা মানে আল্লাহর উপর ভরসাটা বেশি করে। এই কারণে জি জি অনেকে আমি প্রশ্ন করেছি যে আপনি মাস্ক পরেন না কেন, অনেকেই বলে যে আল্লাহ ভরসা। মানে মোট কথা হচ্ছে যে চৌহালিতে আমি বলছি যে করোনা রোগীর সংখ্যা খুব কম, 7-8 জন জি এ পর্যন্ত ধরা পড়েছে, এবং এ পর্যন্ত একজনও মারা যায় নাই। তা আমি মনে করি যে বাঙালিতে একটু হুসুকে চলে, যদি জি চৌহালিতে একজন মানুষ মারা যেত তাহলে মনে হয় আমরা মনে হয় যে মাস্ক পরার ব্যাপারে সবারই আগ্রহ চলে আসে। তো এই কারণে জি হয়তো
যে করোনা হইলেও তো কিছু হয় না, বা একজন তো মারাও যায় নাই, তাইলে জি অযথাই দম বন্ধ হয়ে যায় এটা। তারপরেও আমরা যতক্ষণ যে যে সময় করোনা একটু বেশি প্রভাব ফেলেছিল, সে সময় কিন্তু অনেকেই পড়েছে, এবং আমাদের উপজেলা প্রশাসন এবং বিশেষ করে পুলিশ ডিপার্টমেন্ট এরা কিন্তু এ বিষয়ে আহ, অনেক টহল দিয়েছে, এবং ওই সময় কিন্তু যারাই বাড়ি থেকে বের হয়েছে সবাই মাস্ক পরিধান করেছে। কিন্তু করোনা জি যখন আস্তে আস্তে একটু শিথিল হয়ে গেল, তখন কিন্তু এই মাস্কটা একটু কম পড়ছে। ঠিক আছে, এটাই জি আমরা জি জানি যে মার্চ 44 মানুষ পড়ছে, তবে আমাদের এই উপজেলা সদর বা উপজেলার যে সমস্ত এলাকার জনবহুল বা সচেতন, প্রায় আমার মনে হয় 70% মানুষ মাস্ক ব্যবহার করছে। কিন্তু চরাঞ্চলে একটু কম, কারণ ওইখানে তো করোনার প্রভাবটা ওইরকম ভাবে পরেও নাই, এবং তারা ওইভাবে আসলেও সচেতন করা হয়নি। তারপরেও আমি মনে করি যে চৌহালিতে আসলে শিক্ষিত মানুষের সংখ্যা কম থাকলেও কিন্তু মানে তারা এ বিষয়ে কিন্তু অনেক সচেতন। জি। আর আমার আসলে ত্রাণ কার্যক্রম যেটা, করোনার সময় ত্রাণ কার্যক্রমে ব্যাপক অনিয়মের অভিযোগও রয়েছে অনেক চেয়ারম্যানের বিরুদ্ধে, মেম্বারের বিরুদ্ধে। এই বিষয়টা কি বলবেন? এখানে এখানে করোনার সময় যে সমস্ত উপকরণ আসছিল বা ত্রাণ সামগ্রী আসছিল, এটা সরাসরি উপজেলা নির্বাহী অফিসার বা পিও দপ্তর থেকে যেটা আসছিল, এটা আমরা উপজেলা পরিষদ সহ আমাদের উপজেলা পরিষদেও নগদ অর্থ আসছিল, সেটাও ত্রাণ সামগ্রী এবং মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সহ অনেক উপকরণ দেওয়ার কথা বলা ছিল। আমরা সেগুলা পিপি এগুলা দেওয়ার কথা বলছিলাম, আমরা সেগুলা দিয়েছি। এবং যে সমস্ত ত্রাণ সামগ্রী ত্রাণ উপজেলা সামগ্রী নিয়ে কয়েকজন চেয়ারম্যান বা প্রশাসনে আসছিল, নেতা। সেগুলাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে বিভাজন করে দিয়েছে। দুইটা ইউনিয়নে একটু মানে সমস্যা ছিল। এটা হয়তো একটু আভ্যন্তরীণ বিষয় ছিল, যার কারণে এই সমস্যাগুলো মানে আলোচনার বিষয় না আসলেও এই জি সমস্যাগুলো একটু মানে গুরুত্ব দিয়ে ফোকাসিং করা হয়েছে বেশি। যেমন আমি উদাহরণ যে আমাদের ঘোরজার ইউনিয়নের জি করোনার সময় 47 প্যাকেট মানে খাদ্য ছিল, শিশু জি খাদ্য সহ 47 প্যাকেট ছিল। এখানে 9 প্যাকেট মোটা চাউলের, চিকন চাউলের কাছে মোটা চাউল মানে 63 কেজি চাউল, এটা হয়তো মানে নলেজে ছিল না। যাকে জি প্যাকেট করার জন্য দিয়েছিল সে হয়তো এই ফলটা করেছিল। এখানে কিন্তু জি 9 প্যাকেটে চিকন চাউলের কাছে মোটা চাউল, যার কারণে কিন্তু সে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেটা স্থানীয় সরকার বিভাগ তাকে সুকাসও করেছিল, এবং সে কিন্তু আবার পুনরায় চেয়ারম্যান বহাল ফিরে পাইছে। জি এরকম জি। ছোটখাটো দুই একটা ইউনিয়নে এরকম ত্রাণ সামগ্রী নিয়ে একটু ত্রুটি দেখা গিয়েছিল, সেগুলা পরবর্তীতে শিথিল হয়ে গেছে। জি আর আসলে তো করোনার আমরা। সময় তো আসলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তো পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী দিয়েছে, এবং সময় বেঁধে দিয়েছিল যে এই 2 দিন বা 3 দিনের মধ্যে বা একদিনের মধ্যে এগুলা জনগণের হাতে পৌঁছে দিতে হবে। তাই তাড়াহুড়া করে এগুলা প্রসেসিং করতে অনেক সময় লাগে, কারণ হলো এখানে মিল্ক বিটার দুধ দিতে হবে, এইখানে জি মিনিকেট চাউল দিতে হবে, বা 29 হাই চাল দিতে হবে, এরকম কিছু ক্রাইটেরিয়া থাকার কারণে ফ্রেশ চিনি দিতে হবে, এরকম কিছু ক্রাইটেরিয়া থাকার কারণে মানে দেখা গেল যে সময় মতো দিতে না পারায় একটু ত্রাণ জি সামগ্রী হতে হচ্ছে। তাছাড়া অন্য কোনো বিষয় না যে মেরে মাইরে খাইছে বা দুর্নীতি হয়েছে, এরকম কোনো বিষয় না। মানে জি সাজাদপুর থেকে মিল্ক বিটা ওই সময় মিল্ক বিটার দুধ পাওয়া খুব দুষ্কর ছিল, ওইটা আনতে যাইতে বা কেয়ারিং কস্ট করে আনতে একটু সময় লাগছে, এইটা ত্রুটি ছিল। তাছাড়া ত্রাণ সামগ্রী দুর্নীতি হচ্ছে এরকম কোনো রেকর্ড নেই আমাদের জি খাসপুকুরে ইউনিয়নে। আমরা এই প্রধানমন্ত্রীর ত্রাণ দেওয়ার জন্য আমরা গিয়েছিলাম, সেখানেও 47 48 প্যাকেট ছিল, কিন্তু জি ওই দ্রুত সময়ে করার জন্য বেনিফিশিয়ারি সিলেকশনে একটু সমস্যা হয়েছিল। পরবর্তীতে জি যে কয়জন বেনিফিশিয়ারি সঠিক ছিল সেইগুলোকে দিয়ে উপজেলা পিআই দপ্তরে নিয়ে আসা হয়েছিল, পরবর্তীতে বেনিফিশিয়ারি সিলেকশনকে তাদেরকে আবার দেওয়া হয়েছে। এইরকম কিছু ত্রুটি ছিল, কিন্তু মানে ত্রাণ সামগ্রী আত্মসাৎ করার জন্য কেউ মানে কি করছে চিন্তা করছে এরকম ছিল না। আমরা ওমরপুর ইউনিয়নে একজনের নাম শুনেছিলাম এরকম। হ্যাঁ, আব্দুল মতিন চেয়ারম্যান, ওটা একটু দুর্যোগপূর্ণ এলাকা, এটা ওই আহ, মানে ব্র্যান্ড ব্র্যান্ড তৈরি করতে ওগুলার আনতে একটু সমস্যা হয়, দেরি হয়েছে। জি জি। ঠিক আছে। আচ্ছা আমরা আরেকটি আরেকটি বিষয় বলি, যেটা হলো করোনার করোনার সময়ে, করোনা যখন প্রাথমিক পর্যায়ে ছিল ঠিক তখন যারা সরকারি কর্মকর্তা কর্মচারী ছিলেন তারা করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য প্রচন্ড করোনার টেস্ট করার জন্য বেশ তাদের আগ্রহ ছিল। কারণ হলো তাদের তাদের জন্য প্রণোদনা দেওয়া হচ্ছিল, কয়েক লাখ টাকা জি সরকারি ভাবে প্রণোদনা দেওয়া হচ্ছিল। সেই প্রণোদনার টাকা নেওয়ার জন্যই সরকারি কর্মকর্তারা করোনার টেস্ট করিয়েছিলেন। কিন্তু
তারাও কেন এই করোনার ভ্যাকসিনটা নিচ্ছেন না? যারা প্রণোদনার জন্য ঠিকই আহ করোনা টেস্ট করতে তখন আসছিলেন, কিন্তু এখন করোনার ভ্যাকসিন নেবেন, কিন্তু তাদের আগ্রহ কেন লক্ষ্য করা যাচ্ছে না? আপনি কি মনে করেন? এইখানে ইউনূস সাহেব সাথে আজকেও কথা হয়েছে। সে জি। একটু অসুস্থ দীর্ঘদিন, মানে 2-3 মাস ধরে একটু অসুস্থ আছে। সেও হুম। নেবে, সে বলছে যে আমিও নেব, তবে আমাদের ডিপার্টমেন্টের রেজিস্ট্রেশন প্রসেস করতে একটু দেরি হচ্ছে, যার কারণে করোনা নিচ্ছে না। ডিপার্টমেন্ট ওয়াইজ তাদেরকে তালিকা করে অলরেডি জি। স্বাস্থ্য কমপ্লেক্সে জমা দিয়েছে। যেমন প্রাথমিক সেক্টর, এখানে 700 শিক্ষকের রেজিস্ট্রেশন করতে কিন্তু একটু সময় লাগছে, যার জি। কারণে জি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মানে রেজিস্ট্রেশন প্রসেস করতে একটু দেরি হচ্ছে, যার কারণে মানে করোনা ভ্যাকসিন নিতে দেরি হচ্ছে। জি, এই প্রশ্নটা করেছিলেন মকবুল হোসেন, তিনি একজন স্বাস্থ্যকর্মী। তিনি বলেছিলেন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরই 100-র উপরে কর্মকর্তা কর্মচারী রয়েছেন, অথচ তারাও আসলে ভ্যাকসিন নিচ্ছেন না। 100-র উপরে কর্মকর্তা কর্মচারী রয়েছেন, অথচ আমরা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল কাদের খানের কাদের তার একটা পোস্টের মাধ্যমে জেনেছি যে মাত্র 14 জন কর্মকর্তা কর্মচারী এই স্বাস্থ্য কর্মকর্তা কর্মচারী তারা এই টিকাটি নিয়েছেন, বাকিরাও নিচ্ছেন না। এই বিষয়ে আপনার উপজেলা পরিষদের চেয়ারম্যান যেহেতু আপনি, আপনি কি করবেন আসলে তাদের টিকা নেওয়ার বিষয়? আপনি চাপ দিবেন কিনা বা কি ব্যবস্থা নিবেন? না, অবশ্যই আমাদের ইউনূস সাহেবের সাথে কথা হয়েছে যে যাতে এই মানে 9,000 টিকা 450, 4,500 মানে মানুষের মাঝে প্রয়োগ করা হবে। আমরা এই সাড়ে চার জি। হাজার মানুষ আহ, যাতে নেয়, এবং সরকারি কর্মকর্তা কর্মচারী যাতে একজনও বাদ না হুম। থাকে। এইখানে জি। সাংবাদিক বা যারা আসলে সরকার পরিচালনার ক্ষেত্রে, জি। রাষ্ট্রীয় পরিচালনার ক্ষেত্রে যাদের ভূমিকা, তারা যেন একজনও বাদ না থাকে, এই ব্যাপারে আমরা আহ ইউনূস সাহেবের সাথে আমি আজকে বিকেলেই কথা বলেছি, যাতে তারা দ্রুত নেয় জি। এবং বাধ্যতামূলক ভাবে নেয়, এই ব্যাপারে আমরা পদক্ষেপ। জি। আপনার কাছে মাজেদুল আর ইসলাম আকাশ। এ জি। বিষয়ে আমাদের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে আপনি ভালো করে জানতে পারবেন জি। যে আপনি তাদের আপনার কাছে হাসপাতালের লোকজন কেন নিচ্ছে না। জি। 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 আপনি বিষয়টা তদারকি করবেন, এটা আসলে জনপ্রতিনিধি হিসেবে আপনার দায়িত্ব বলেই জনসাধারণ মনে করবে আসলে। আপনি আসলে এই বিষয়টা ইনশাল্লাহ তদারকি করবেন, সেই প্রতিশ্রুতি দিচ্ছেন তো? জি, জি। আপনার কাছে মাজেদুল ইসলাম আকাশ, যিনি সাংবাদিক, তিনি প্রশ্ন করেছেন, সারা দেশের অন্যান্য জায়গার তুলনায় চৌহালী উপজেলায় করোনা টিকা গ্রহণে কম হওয়ার পিছনে জনপ্রতিনিধিদের দায় আছে কিনা আপনার কাছে জানতে চেয়েছেন তিনি। জনপ্রতিনিধিদের দায় কতটা? এখানে আমাদের যে সরকার নির্দেশনা দিয়েছে, যে দায়িত্বটুক দিয়েছে, আমরা সেটুক পালন করার জন্য আমরা চেষ্টা করছি। আর প্রশাসনিক ভাবেই বেশি দায়িত্ব। এটা উপজেলা নির্বাহী অফিসার এ বিষয়ে একটি মিটিং করেছে, এবং মিটিং এর মাধ্যমে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা মেম্বার এদেরকেও নিয়ে আরেকটি মেম্বারদেরকে নিয়ে আরেকটি সেমিনার করার কথা বলছে। তো দ্রুত সময়ের মধ্যে এই সেমিনারটা হলেই আহ জনপ্রতিনিধিরা নেবে, এবং যারা আহ মানে জন স্ব এলাকার জনগণ, জনপ্রতিনিধি, তাদের জনগণকে উৎসাহিত করবে। জি। জি। এখানে এখন বিষয়টি হলো, তাহলে সার্বিক বিষয়ে যদি আমি আবার ভ্যাকসিনের প্রসঙ্গটাই ফিরি, তাহলে আপনি যে বিতর্কটার বিষয়ে আমরা আসলে কথা বলতে চেয়েছিলাম, সেই বিতর্কটি আপনি মোটামুটি ক্লিয়ার করে ফেলেছেন অলরেডি, যে আপনি টিকা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। আমিও নিজেও ব্যক্তিগতভাবে যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আব্দুল কাদের, তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে আপনি আপনি টিকা নিয়েছেন, কিন্তু পরবর্তীতে নিয়েছেন, পরবর্তীতে টিকা নিয়েছেন আসলে সামান্য একটু আসলে মিসআন্ডারস্ট্যান্ডিং সামান্য রকমের একটু হয়েছে, কিন্তু ওভারঅল ওনার আমরা। সাথে একটু পরে সাক্ষাৎকার দেবে, উনি একটু পরে সাক্ষাৎকার দেবে, উনি এটা ক্লিয়ার করবে। জি। ঠিক জি। আছে, তাহলে উনি তো জি, সাক্ষাৎকার সার্বিকভাবে দেবে, আমরা এইটুকু তখন এইটুকু বলতে ওনাকে পারি যে প্রশ্ন করেন যে আমি যা বলছি সে আমার কথার সাথে তার কথা মিলে যাবে, আমি আশা করি। জি, আপনার আপনার এই বিষয়টি অত্যন্ত স্পষ্ট যে আপনি অলরেডি টিকা নিয়েছেন, এবং আপনি জনসাধারণকে উদ্বুদ্ধ করছেন যে তারা টিকা টিকা যেন নিতে হ্যাঁ, অবশ্যই উপজেলা চুয়াল্লিশ সকল জনগণকে, যারা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, যাদের প্রতি নির্দেশনা আছে টিকা নেওয়ার জি। জন্য, সবাই টিকা নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি, যাতে এই জি। ভ্যাকসিনটা নিয়ে নিজে সুস্থ জি। থাকুন, আপনার পরিবারকে সুস্থ রাখুন, এবং আপনার আশেপাশের লোকজনকে সুস্থ রাখতে সহযোগিতা করুন। জি। আপনি আপনি যদি আপনি জনসাধারণ, মানে আপনি সার্বিকভাবে এই বিতর্কের বিষয়ে একটু কনক্লুশন বা উপসংহার টানবেন। আপনার জন্য আপনি 1 মিনিটের মধ্যে আপনি উপসংহার টানেন, আমরা অনুষ্ঠানটি শেষ করব। তো জি। এখানে আপনি আসলে মূলত জি। মূলত যারা বেশি জনপ্রিয়, তাদের তো একটু প্রতিপক্ষ থাকেই। এটা আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য
বা আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য কিছু দুই একজন সাংবাদিক তাদের হয়তো কোনো স্বার্থে ব্যাঘাত ঘটেছে, যার কারণে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এই মিথ্যা ভিত্তিহীন বানোয়াট নিউজটি করেছে। আমি ইতিমধ্যেই রেজিস্ট্রেশন কার্ড এবং টিকা যে নিয়েছি সেটা প্রমাণ করে দিয়েছি যে এটা আসলে মিথ্যা নিউজ করেছে, শুধু আমার ভাবমূর্তি নষ্ট করেছে। তবে এরকম জি জি নিউজ এর আগেও বহুবার করেছে। যতবার নিউজ করেছে ততবারই আমার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে এবং আমি মানে জনগণের মধ্যে বেশি করে সাড়া পাচ্ছি, এবং যত নিউজ করেছে সব মিথ্যা প্রমাণিত হয়েছে। আমি বিশ্বাস জি করি এটাও মিথ্যা প্রমাণিত হবে, এবং জি তারা যে উদ্দেশ্যে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য চেষ্টা করছে বা জনগণকে নিরুৎসাহিত করার জন্য চেষ্টা করছে, তাদের এই উদ্দেশ্য সফল হবে না। এবং আমি তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা বস্তুনিষ্ঠ নিউজ করেন, যেটা জনস্বার্থে উপকার হবে। জি, আপনি অত্যন্ত সুন্দরভাবে আপনার কথাগুলো শেষ করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু মাঝখানে আসলে হলো আমি অনুষ্ঠানটা শেষ করতে চেয়েছিলাম, কিন্তু একটি চৌহালির ব্যাপারে গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা সব সময় আলোচনা হয়, এই প্রশ্নটি নিতে ইচ্ছে হচ্ছে আপনাকে বলি। সেটা হলো নদী ভাঙন কার্যক্রম নিয়ে একজন প্রশ্ন করেছেন আসলে নদী ভাঙনের রোধে কোনো কাজ চলমান আছে কিনা বা কোনো কার্যক্রম হচ্ছে কিনা, এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে চৌহালি এখানে গত উপজেলার জন্য বিশেষ বর্ষা করে। মকবুল গত হোসেন, তিনি বর্ষায় স্বাস্থ্যকর্মী, তিনি প্রশ্ন করেছেন এই মুহূর্তে যেহেতু এই মুহূর্তে বন্যা মানে নদী ভাঙন কার্য নদী ভাঙন বন্যা নেই, বর্ষার পানি নেই, সেজন্য নদী ভাঙনও হচ্ছে না। কিন্তু ঠিক কয়েক 2-3 মাস পরেই তো বন্যার পানি চলে আসবে, তখন আবার ভাঙন শুরু হবে। কিন্তু এই মুহূর্তে এই শুকনো মৌসুমী কাজটা শুরু করা দরকার ছিল। আপনি এই বিষয়ে যদি কোনো কার্যক্রমের আপডেট দিতে পারতেন, মানে কি কাজ এই মুহূর্তে হচ্ছে। এখানে গত বছরে গত বন্যায়, দুই দফা বন্যায় এবং দীর্ঘমেয়াদী বন্যায় আমাদের সোহালী উপজেলা চর অঞ্চল এখানে 7টি জায়গায় নদী ভাঙন শুরু হয়েছিল। কিন্তু আমরা পানি সম্পদ প্রতিমন্ত্রী, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এবং পানি সম্পদ সচিব আমাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান কবির উদ্দিন আনোয়ার, এদের সাথে কথা বলে আমরা দফায় দফায় জানাইছি, এবং কবির বিন আনোয়ার নিজেও এসেছিলেন। পানি সম্পদ প্রতিমন্ত্রী উপমন্ত্রী দুইজনে এসেছিলেন। তারা চৌহালির প্রেক্ষাপট দেখে ইমার্জেন্সি প্রায় 5 কোটি টাকার জিও ট্যাগ ইমার্জেন্সি বস্তা ফেলেছেন এখানে। খাসপুকুরিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের ওইখানে বস্তা 200 মিটার ফেলেছে, এবং মিটোয়ানি বাজার এবং হাই স্কুল, দেওয়ানগঞ্জ বাজার এবং বিনানুই বাজার, এই 4টি স্পটে বস্তা পড়েছে। এবং একটি ভালো দিক হচ্ছে যে যেখানে বস্তা পড়েছে সেখানে আর নদীতে ভাঙে না, মানে নদী নিয়ন্ত্রণ হয়েছে। তো এই অবস্থায় বর্ষা শেষ হওয়ার পরবর্তীতে আমাদের মাননীয় এমপি আলহাজ আব্দুল মোমিন মন্ডল, উনি পানি সম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে এসেছিলেন, এবং পানি সম্পদ মন্ত্রী উনি কথা দিয়েছেন আমাদের এমপি মহোদয়ের দাবির প্রেক্ষিতে যে এখানে শুষ্ক মৌসুমে 700 কোটি টাকার কাজ হবে। তো সেই কাজটি যখন উদ্বোধন হবে তিনি আসবেন এবং বিভিন্ন সময় তদারকির জন্য আসবেন। এই 700 কোটি টাকার কাজ যদি হয় তাহলে আমাদের সোহালির এই পারের যত মানে নদীর তীর রক্ষা বাঁধ আছে আমাদের সম্পূর্ণ হবে। সোহালি উপজেলার পূর্ব পারে একটু জায়গা ভাঙবে। তো কিন্তু এর এই যে আগে আমাদের ভূতের মোড়ের ওই জায়গা নদীর পানি ডাইভার্ট হয়ে এখনো কিন্তু ভাঙছে, প্রচুর ভাঙন। সেই জি জায়গার জি ব্যাপারে আমরা আমাদের মাননীয় এমপি মহোদয় চেষ্টা করছে পানি সম্পদ সচিবের সাথে কথা বলে আমাদের এখানে শাহজাহান সিরাজ, ডাক্তার জাহাঙ্গীর সহ আমাদের মাননীয় এমপি মহোদয়ের একান্ত সচিব তাজ মামা, এরাও চেষ্টা করছে যে এইখানে যাতে এই মানে ভূতের মোড় ওই জায়গাটা যাতে নিয়ন্ত্রণ করা যায়, এর জন্য ইতিমধ্যেই 3,42,00,000 টাকার কাজ আজকে টেন্ডার হচ্ছে। আজকে টেন্ডার ওপেন হয়েছে। আজকে টেন্ডার, এটা কি আপনি শিওর আজকে মানে টেন্ডার হচ্ছে। অফিস? আমি শিওর যে আজকে 3,42,00,000 টাকার ইমার্জেন্সি স্থায়ী কাজ, সেটা হচ্ছে স্থায়ী নাগরপুর কোন জায়গা? উপজেলার, হ্যাঁ স্থায়ী কাজ। এটা হচ্ছে কোন জায়গা থেকে কোন জায়গা? মানে চৌহালির সীমানায় 200 মিটার, নাগরপুর সীমানায় 200 মিটার। তো আমি এই মনে দুশো করি যে মিটার এই কোন জায়গা কাজটি থেকে কোন জায়গা হবে? এই 200 মিটার চৌহালি, চৌহালির সীমানার 200 মিটার কোন জায়গা থেকে কোন জায়গা? এটা ওই ভূতের মোড়ের ওইখান থেকে জি 200 জি মিটার নাগরপুরের মধ্যে 200 মিটার চৌহালি। আমি মনে করি এই কাজটি যদি শুরু হয়, পানি সম্পদ মানে মন্ত্রণালয়ের নজরে বসে, তাহলে আমার মনে হয় আরো কাজ দিয়ে এই পারের চৌহালির নদীর তীর রক্ষা বাঁধটি সম্পূর্ণ করবে। এর মধ্যে আরেকটি প্রস্তাবনা দেওয়া আছে যে আমাদের মাননীয় এমপি মহোদয় অনেক চেষ্টা করেছেন
যে 50 কোটি টাকার আরো একটি জি ইমার্জেন্সি কাজ, মানে 700 কোটির কাজ টাকার টেন্ডার হওয়ার আগেই যাতে আরো ইমার্জেন্সি 50 কোটি টাকার কাজ, এটা পানি সম্পদ সচিব মহোদয়ের টেবিলে আছে। সচিব মহোদয় স্বাক্ষর করলে ওরাও টেন্ডার হয়, ও কাজটাও টেন্ডার হবে। তাহলে এই 3 কোটি 42 লাখ এবং 50 কোটিটার কাজ যদি ইমার্জেন্সি যেখানে যেখানে ভাঙছে বর্তমানে সেখানে যদি হয়, আর এই জি। কাজের সাথে তাল মিলে যদি 700 কোটি টাকার কাজ এবার শুষ্ক মৌসুমে হয়, তাহলে আমার মনে হয় চৌহালির মানুষ নদী ভাঙবে। দেখেন এইটা আমরা দেখছি যে এই যে যেই যেটুকু আপনি বললেন যে 200 200 400 মিটার এরিয়ার জন্য একটা স্থায়ী কাজ, মানে একটি ইমার্জেন্সি কাজ অনুমোদন হয়েছে। আজকে এটি আজকে আসলে টেন্ডার হয়েছে, আজকে টেন্ডার হয়েছে। টেন্ডার, কিন্তু তার উজানে, ঠিক তার উজানে এই যে বাঘুটিয়া বা খাসপুকুরিয়া ইউনিয়নের জন্য কেন কাজ হচ্ছে না? মানে ভাটিতেই কেন হলো? আগে উজানে কাজ হওয়া দরকার ছিল না ভাঙার জন্য, ওইখানে ভাঙান ওইখানে রোধের জন্য। ভাঙনটা এখনো আছে, ওইখানে জি আচ্ছা ভাঙনটা আচ্ছা। এখনো জি অব্যাহত জি আছে, কিন্তু এখানে বাগুটি ইউনিয়নে ভাঙনটা থেমে গেছে, যার জি কারণে জি এইখানে মানে ওই 50 কোটি টাকার যে কাজটা এইখানে হবে, এবং সেগুলো স্থায়ী কাজ হবে। এর পরবর্তীতে যে প্রসেসটা হচ্ছে সেটা একনিকে পাস হবে, মাননীয় প্রধানমন্ত্রী সই করবেন। সেটা হচ্ছে 700 কোটি টাকার কাজ। এই কাজটি হলে চৌহালির মানুষ নদী ভাঙন থেকে রক্ষা পাবে। জি। একজন ইতোমধ্যে আমাদের একজন দর্শক তিনি জানতে চেয়েছেন, তার আগে আমি আরেক আপনি ক্লিয়ার করে নিই। এইবারের শুষ্ক মৌসুমে কাজ তাহলে হচ্ছে মানে সেই 200 মিটার বাদ দিয়ে তার উজানের যে এরিয়াটুকু আছে, মিটুয়ানি, হ্যাঁ, সেটা দেওয়ানগঞ্জ বা এটুকু সেটাও হবে হচ্ছে, কি? সেটাও এই হবে এই সরি, বিষয়ে সেটাও এই হবে। বিষয়ে আপনি নিশ্চয়, মানে আসলে জনপ্রতিনিধিদের কথায় জনগণ অনেক সময় আস্থা পান না, এই জন্য যে তারা দীর্ঘদিন ধরে দেখেছেন যে অনেকে আস্থা দিচ্ছেন, অনেক নেতা এমপি বা চেয়ারম্যান যারা আছেন তারা আস্থা দিয়েছেন, মানে প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করতে পারেন নাই। সেজন্য অনেকেই আসলে চৌহালির আস্থা রাখতে পারে না চৌহালির মানুষ আসলে। চৌহালির মানুষ জি এমনি অসহায়। আমরা জি। যারা জনপ্রতিনিধি আছি, বিশেষ করে আমাদের এমপি মহোদয়, উনিও একজন ভালো মানুষ। হুম। উনিও এই ইমার্জেন্সি বস্তা উদ্বোধন করার জন্য উনি এসেছেন, এবং চৌহালিতে প্রতি মাসে 2বার করে উনি আসেন। তো আমরাও উপজেলা চেয়ারম্যান এবং ইউনো সাহেব যে বাড়ি বস্তা 100 মিটার বা 200 মিটার করে স্যাংশন হয়েছে, প্রত্যেকবারই আমরা উদ্বোধন করেছি, এবং স্পটে গিয়ে আমরা বস্তার কাজ রক্ষণাবেক্ষণ করেছি। এটা করেছি, এটা চৌহালির জনগণ জানে, এবং আমরা চৌহালির জনগণকে যদি মিথ্যা কথা বলি, তাহলে জি। হয়তো একবার বলতে পারবো, দ্বিতীয়বার কিন্তু আর বলার সুযোগ নেই। তাহলে কিন্তু চৌহালির মানুষ কিন্তু আমাদের উপর আস্থা হারবে। কিন্তু তবে আমি এই বিশ্বাস করি যে এই আজকে 3 কোটি 42 লক্ষ টাকার কাজ টেন্ডার হয়েছে, আহ, আগামী 1 মাসের মধ্যেই 50 কোটি জি টাকার কাজও টেন্ডার। জি ঠিক আছে, তাহলে খুব ভালো। জি জি। তাহলে আমাদের এর বিষয়। বাগুটি ইউনিয়নে যে জায়গা ভাঙন আছে সেগুলা জি। ইনশাল্লাহ রক্ষা করতে পারবো, ইনশাল্লাহ। আসলে আমাকে অনেকে অনুরোধ করছেন ইতোমধ্যে, ইনবক্সে মেসেজেও কয়েকজন অনুরোধ করেছেন বা কমেন্টে অনেকে দেখতে পাচ্ছি, মানে উন্নয়ন কার্যক্রম নিয়ে, মানে চৌহালি সার্বিক বিষয় নিয়ে আপনার কাছে তারা প্রশ্ন করতে চান। মানে যেমন রাস্তাঘাটের বিষয়টা একজন উল্লেখ উল্লেখ করেছেন যে চেকির মোড় থেকে আজিমুদ্দির মোড় পর্যন্ত রাস্তাটি হওয়ার কোনো পদক্ষেপ আছে কিনা। এখানে রাস্তাঘাটের ব্যাপারে আমাদের মাননীয় এমপি মহোদয় খুবই আগ্রহ। আমি আগেই বলেছি যে উনি মাসে 2বার চৌহালিতে আসেন, এবং ইতিমধ্যে উনি চৌহালির 7টি ইউনিয়নে নিজে জি উপস্থিত থেকে নেতাকর্মীদের নিয়ে উনি জি কি কি প্রয়োজন একটা তালিকা করেছেন, এবং জি তালিকা শেষে উনি যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন জি চৌহালিকে উন্নত করার জন্য, বা চৌহালিকে ডিজিটাল চৌহালিতে পরিণত করার জন্য, এমপি মহোদয় তিনি উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে নিয়েও মিটিং করেছে যে আমাদের এই প্ল্যানগুলো বাস্তবায়নের জন্য আপনাদের সবাইকে সহযোগিতা করতে হবে। আমরাও তাকে প্রাণ ভরে সহযোগিতা করছি। ইতিমধ্যেই চৌহালিতে যে সমস্ত রাস্তাঘাট গুলো হচ্ছে, আমি বলতে চাই যে যে প্রশ্ন করেছেন ওনাকে আমি বলতে চাই যে এখানে কিয়ার পাইলট থেকে যে রাস্তাটি, ওই রাস্তাটি এই বছরই হিয়ারিং বন হয়ে গেছে, এবং ওইখানে একটা ব্রিজ ছিল সেটা ভেঙে গিয়েছিল, আমরা বাঁশের ব্রিজ করে আপাতত চলার ব্যবস্থা করে দিয়েছি। এবং ওইখানে পিআইও দপ্তরেরও ব্রিজ ধরা আছে এবং ইঞ্জিনিয়ার দপ্তরেরও ব্রিজ ধরা আছে। ওইখানে খুব দ্রুত একটি ব্রিজ হলে মানে এই কেয়ার কোয়ালিটির রাস্তা দিয়ে জনগণ স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবে। তার একটু পশ্চিম সাইড দিয়ে হাবিবুর রহমান হাবিব ভাই, উনি এই বছর এমপি মহোদয়ের বরাদ্দ থেকে একটি রাস্তা, কিন্তু ওই চেকির মোড় থেকে আজিমুদ্দি মোড়ের সামান্য একটু পূব দিয়ে, এইখান দিয়ে কিন্তু জি রাস্তাটা অলরেডি করে ফেলেছে। এটা আমি যারা প্রশ্ন করেছেন তাদেরকে বলবো যে আপনি আগামীকাল সকালে এসে দেখে যেতে পারেন যে আসলে দৃশ্যমান কাজ হচ্ছে এইখানে। জি আমাদের এমপি মহোদয় যে প্ল্যান নিয়েছে তার মধ্যে আমাদের
ঘোড়যান স্থলচরের মানুষ খুব অসহায় অবস্থায় আছে যোগাযোগের ব্যাপারে। এখানে রাস্তার ব্যাপারে এমপি মহোদয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানকে এবং তার বরাদ্দ থেকেও সার্বিকভাবে সহযোগিতা করে এখানে করিতলা, এখানে ধিতপুরের করিতলা থেকে শুরু করে এখানে বড় গোরজান, হাট গোরজান, বরঙ্গাইল, সৌহার্দ্য বাজার হয়ে সেই জি তেগুরি স্থলচর ইউনিয়নের উপর দিয়ে এখানে মানে ইনায়তপুর নোয়াপাড়া ঘাট পর্যন্ত একটি বিশাল রাস্তা হচ্ছে। এবং মাননীয় এমপি মহোদয় নিজেই বলেছেন যে এই রাস্তা করতে প্রায় 700 কোটি টাকা খরচ হবে। এই ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ যা বরাদ্দ আছে, সব বরাদ্দ এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং যত টাকা কম পড়বে, বরাদ্দ কম পড়বে, এমপি মহোদয় দিবে, এরা প্রতিশ্রুতি দিয়েছেন। এবং পিআইও সাহেবকে বলেছেন যে এই বছরে যা হিয়ারিং বোন রাস্তা, মানে ইট জি বিছানো, এই রাস্তাটা জি জানে, এই কাজটা যাতে ওই রাস্তায় দিয়ে এই চরের জি মধ্যে যাতে মানুষ সিএনজি, অটো রিক্সা, রিক্সা ভ্যান বা ঘোড়ার গাড়ি নিয়ে স্বাচ্ছন্দ্যে এই মানে চর দিয়ে যাতে ইনাতপুর হাটে যেতে পারে, বা যোগাযোগ ব্যবস্থা যাতে ভালো হয়, এর জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। ইতিমধ্যেই রাস্তার কাজ 50% সম্পন্ন হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে সেই রাস্তাটি জি সম্পন্ন হয়ে যাবে। আমাদের আরো একজন এখানে প্রশ্ন উমারপুর করেছেন। ইউনিয়নে, এখানে উমারপুর ইউনিয়নে জি এখানে হাপানিয়া বাজার, খেওয়াঘাট হইতে জি আকশিমুলিয়া মাদ্রাসা পর্যন্ত একটি রাস্তা কিন্তু ইতিমধ্যে এমপি সাহেব দৃশ্যমান কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন এবং সেটার কার্যক্রম চলছে। এভাবে চৌহালির ছোটখাটো রাস্তা যেগুলো আছে বিভিন্ন প্রকল্প দিয়ে সেগুলো করা হচ্ছে। তো আমার মনে হয় যে যেভাবে এই মানে 2 বছরে কাজ হয়েছে, এই কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকে, চৌহালিতে কাজ করার মতো জায়গায় পাওয়া যাবে না, আমার জি বিশ্বাস। এক একটি প্রশ্ন আসলে সবাই করে থাকেন যে ভাটি অঞ্চল, বিশেষ করে বাঘুটিয়া বা তারও হাটাইল বা এই অঞ্চল পর্যন্ত, মানে পাত্রাইল পর্যন্ত একটা রাস্তা ছিল চৌহালি উপজেলা থেকে। পাত্রাইল পর্যন্ত একটি রাস্তা এর আগে আমরা দেখেছিলাম যে হয়েছিল, কিন্তু সেটি ভেঙে গেছে। তারপর থেকে আসলে ভাটি অঞ্চলের মানুষ চৌহালি উপজেলা সদরে আসার মতো কোনো রাস্তা নেই আসলে। এই প্রশ্নটি করেছেন মকবুল হোসেন, তিনি বলেছেন ভাটি অঞ্চলের জন্য আসলে কোনো কাজ কিংবা রাস্তাঘাট হচ্ছে কিনা, মানে এখানে হচ্ছে না কেন। এখানে যেমন আমাদের বেবি স্ট্যান্ড হতে যে ওই উম, ইউনুস শিকদারের বাড়ি, এই রাস্তাটা, জি এই রাস্তাটা কিন্তু এমনি ভালো আছে, কিন্তু এই বাউলাতলা হতে যে মুগার ভাঙা পর্যন্ত, মানে জি খাসপুকুরি ইউনিয়ন পরিষদ পর্যন্ত এই রাস্তাটি রোডসের। তো জি আমরা মহোদয় গত কয়েকদিন আগে রোডসের ইঞ্জিনিয়ারকে ফোন দিয়ে বলেছেন যে ওই রাস্তাটি আসলে এই বৃষ্টি বা গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি বা ট্রলি চলার কারণে রাস্তাটি অকেজো হয়ে গেছে। তো এই রাস্তাটি এবং মজিদ সরকারের বাড়ি সংলগ্ন একটি বেইলি ব্রিজ ছিল, সেই ব্রিজটিও গত বর্ষায় নদীতে ভেঙে গেছে। তো আমিও রোডসের ইঞ্জিনিয়ারকে বলেছি এবং এমপি মহোদয় গত 5-6 দিন আগে রোডসের ইঞ্জিনিয়ারকে বলেছেন এবং তিনি কথা দিয়েছেন দ্রুত একটি টিম এসে এই জায়গাটি তদন্ত করে, বিশেষ করে ব্রিজটা যাতে আবার পুনঃসংস্কার করা জি যায়, আবারও ঠিক মতো করা যায়, এর জন্য তিনি একটি টিম পাঠাবেন এবং টিম তদন্ত করে গেলেই এই রাস্তাটি হয়ে যাবে। আর জি আমি এইখানে এইখানে কোদালিয়া হতে বন্যা জি হতে যে সলিয়ামাদ ব্রিজ পর্যন্ত যে রাস্তাটি, এই রাস্তাটি কিছু পাকা আছে এবং কিছু আসলে সমস্যা আছে। এই রাস্তাটি ইঞ্জিনিয়ার অফিসের, এটা প্রসেস হচ্ছে। আহ, আসলে এইখানে ওই তারা তারা কিন্তু কাজ করার জন্য বারবার তদন্ত করছে। ঠিক জি আছে, তবে দ্রুত সময়ের মধ্যে এই রাস্তাটি হয়ে যাবে। এটা বাগুটি ইউনিয়নের চেয়ারম্যান, কাহার চেয়ারম্যান, উনিও মানে এই বিষয়ে খুব আগ্রহ এবং এখানে 40 দিনের কর্মসূচি বা টিআর কাবিখা যায় কিছু আছে, ওই রাস্তাটা মাটির কাজ যাতে গ্যাপ না থাকে এর জন্য করছে। পরবর্তীতে এই রাস্তাটি পাকা হয়ে গেলে আমাদের সেই চৌহালি থেকে পাত্রার যে রাস্তা, এরকম ভাবে এই রাস্তা হবে ইনশাল্লাহ। চৌহালির বাড়ি এলাকার মানুষ স্বাচ্ছন্দ্যে চৌহালি আমাদের জি প্রত্যেক মাসিক মিটিং এ জি আমরা এ বিষয়ে আমরা এই রাস্তাটার ব্যাপারে প্রত্যেক মাসিক সমন্বয় মিটিং এ উত্থাপন করি এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা ফোনে যোগাযোগ করছি। তবে সরকারি প্রসেস একটু লেন্দি হয়, এটা সবাই জানে। আসলে আমাদের যে চাওয়া যে আজকেই হয় না কে বা 1 মাসের মধ্যে হয় না কে, আসলে প্রসেসিং করতে একটু সময় লাগে। একটু জি অপেক্ষা করলে ইনশাল্লাহ, একটু ধৈর্য ধরলেই রাস্তাগুলি আমরা শেষ করতে পারবো। আর উপজেলা পরিষদের ব্যাপারে গত আহ, 6 তারিখে আমাদের যুগ্ম সচিব, স্থানীয় সরকারের যুগ্ম সচিব আসছিলেন। উনি এইখানে একটু জটিলতা আছে যে
এখানে 3 একরের টাকা অলরেডি জমির মালিকদের দিয়ে দিছে, এবং 3 একরের টাকা দেওয়া বরাদ্দ করা বাদ আছে। জি এখানে আসলে সবগুলি টাকা চাওয়া হয়েছিল, কিন্তু যখন টাকাটা মন্ত্রণালয় প্লেস করছে, তখন আহ, এই পরিপত্রে জমির মালিককে 3 গুণ টাকা দেওয়ার কথা, মানে জি 1.5 গুণ ছিল 3 গুণ, মানে ডাবল দেওয়ার কথা। মানে জি পরিপত্র জারি করছে, টাকাও ছাড় দিছে। তখন ওই আচ্ছা আচ্ছা পরিপত্র অনুযায়ী টাকাটা দেওয়াতে এখানে 6 একর জায়গার মধ্যে 3 একরের জায়গার দাম দেওয়া হয়েছে, আর 3 একরের দাম বাকি আছে। এই জটিলতার কারণে মন্ত্রণালয় আমাদের কাছে ব্যাখ্যা চেয়েছিল। আমরা ব্যাখ্যা দেওয়ার পরে আইন মন্ত্রণালয়ের যে আইন বিভাগের যুগ্ম সচিব, সে জি এসে এ বিষয়ে সকল তথ্য, কাগজপাতি এবং জমির দাগ খতিয়ান সবকিছু নিয়ে গেছেন। সম্ভবত সামনের সপ্তাহের মধ্যেই টাকা ছাড় দিলে আমাদের উপজেলা পরিষদের জি আহ, মানে ভবন নির্মাণের কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু হবে। জি আশা করি আপনি যে প্রতিশ্রুতিগুলা দিচ্ছিলেন, বা যেমন নদী ভাঙন রোধের যে কাজগুলো বা রাস্তাঘাটের কাজগুলো, সেগুলো দ্রুততম সময়ের মধ্যে আপনার মাধ্যমে বা স্থানীয় এমপি আব্দুল মোমিন মন্ডলের মাধ্যমে কাজগুলো শেষ জি। হবে। আসলে আমাদের আজকে আলোচনার বিষয় যদিও ছিল ভ্যাকসিনেশনের নিয়ে সচেতনতা এবং ফটো সেশন, বা যেটা বিতর্ক তৈরি হয়েছে সেই বিষয় নিয়ে কথা বলার জন্য, এর মধ্যেও দর্শকদের বিভিন্ন প্রশ্নের কারণে আমাদের উন্নয়ন কার্যক্রম নিয়েও সামান্য কথা আমরা বললাম। আমরা আশা করছি এই ধরনের বিষয়ে স্থানীয়ভাবে চৌহালি উপজেলাতে কতটুকু কাজ হচ্ছে তা সেই বিষয়ে কথা বলার জন্য আমরা অন্য আরো একদিন আমরা উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার জনাব স্যারকে আমরা এরপরে আরো একদিন ইনভাইট করব, এবং আশা করি তিনি থাকবেন আমাদের সাথে। আপনারা সব যারা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠানটি দেখছিলেন তাদের সকলকে ধন্যবাদ। আমি আরেকটি বিষয় ক্লিয়ার করতে চাই, যেটি হলো যে সম্মানিত চেয়ারম্যান তিনি নিশ্চিত করেছেন যে তিনি ইতিমধ্যেই করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন, এবং এটি নিয়ে আসলে আমরা যেটা বিতর্ক করছি যে তিনি তখন ফটো সেশন করেছিলেন কি করেননি, তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আসলে তিনি এই মুহূর্তে তিনি যেটি জানালেন যে তিনি করোনা ভ্যাকসিন নিয়েছেন। এবং আমরা চাইবো যে এটি আমরা পজিটিভলি ইতিবাচক ভাবে দেখি, এবং সবার মাঝে ছড়িয়ে দেই যে উপজেলা চেয়ারম্যানও ভ্যাকসিন নিয়েছেন, এবং সকলেই আসুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নিজেরা নাম নিবন্ধন করে ভ্যাকসিনটি গ্রহণ করুন, এবং আপনি নিজে সুস্থ থাকুন এবং করোনা থেকে সুস্থ থাকুন, এবং আপনার পরিবারকেও এই ব্যাপারে উৎসাহিত করুন। আশা করছি আপনারা সকলেই আজকের অনুষ্ঠানটি উপভোগ করেছেন। আমরা লক্ষ্য করেছি যে আমাদের আরো একজন অতিথি স্বাস্থ্য কর্মকর্তা জনাব আব্দুল কাদের তিনি যুক্ত হওয়ার কথা বলেছিলেন, একাধিকবার তিনি বলেছেন যে তিনি থাকবেন, কিন্তু তার ডিজি হেলথের সাথে একটি জুম মিটিং এ উপস্থিত থাকার কারণে অনুষ্ঠানটিতে তিনি অংশগ্রহণ করতে পারেননি। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমি সম্মানিত চেয়ারম্যান জনাব ফারুক সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং আপনার বিতর্কটি নিয়ে কথা বলার ধন্যবাদ জন্য। আপনাদেরকে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। সম্মানিত অতিথি, আপনাদেরও ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ।